গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিল টপ। তো তোমরা যারা আমার ভিডিওর আগে দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি পুরুলিয়া রাইডে এসেছি। তো আজকে আমার পুরুলিয়া রাইডের ডে 3। তো আজকের ডে 3তে আমি যাব এখান থেকে মানে অযোধ্যা হিল টপ থেকে চলে যাব জয়চণ্ডী পাহাড়। এখন চেক আউট করে দিয়েছি অযোধ্যা পাহাড় হিল টপ ইউথ হোস্টেল, এখান থেকে চলে যাব জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল। তো এখান থেকে ডিস্টেন্স আছে 86 কিলোমিটার। ওখানে গিয়ে আমরা কিছু জায়গায় ঘুরবো। তো কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে দেবো। এখন সময় 11:45। আমাদের বেড়াতে বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেল। লোকেশানে সেট করে নিয়েছি জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল। ডিস্টেন্স দেখা যাচ্ছে 86 কিলোমিটার, 2 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। আমরা গিয়ে পৌঁছাবো 1:50 অ্যাজ পার গুগল, হয়তো দেরিও হতে পারে। এটাই অযোধ্যা হিল টপ বাস স্ট্যান্ড, আর এদিকে হলো খেলার মাঠ, গ্যালারি সিস্টেমও করা আছে। আর ওদিকে পূর্বাকাশে প্রচুর মেঘ উঠেছে, বৃষ্টি হলে ভেসেই যাবো। এই মুহূর্তে আছে অযোধ্যা হিল টপ রোডে। এখান থেকে 12 কিলোমিটার যাবো, 12 কিলোমিটার গিয়ে নিতে হবে রাইট টার্ন। এবারে রাইডে আমরা মেঘ পেয়েছি, রোদ ঝলমলে আবহাওয়া পেয়েছি, প্রচণ্ড রোদ পেয়েছি, এখন পাচ্ছি বৃষ্টি। এই রাইডে সব কিছুই পেয়ে যাচ্ছি। চলে এসেছি জয়চণ্ডী পাহাড় যুব আবাস। আর যুব আবাসটা ঠিক একদম জয়চণ্ডী পাহাড়ের একদম কোলটাতেই আছে। চলে এসেছি জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল। এসে মাত্রই স্নান ফান করে নিয়েছি। সকালবেলা বেরিয়েছিলাম, স্নান করা হয়নি, এসে মাত্র স্নান ফান করে নিয়েছি। আর তোমার তো রুমটা দেখানো হয়নি, রুমটা তোমাদের একটু দেখে নিই। তো রুমটা খুব বেশি বড় নয়, ছোটোখাটোর মধ্যে রুম। তবে এই রুমটা তবু একটু ভালো, কিন্তু পাশে যে পল্লবরা যে রুমটা আছে ওই রুমটার কন্ডিশন খুবই খারাপ। পুট্টির দেয়াল থেকে পুট্টি খসে খসে পড়ছে, বাথরুমের অবস্থাও খুব খারাপ। তো এখানটা আছে একটা বেড, মিনি টেবিল আছে, একটা মিনি ওয়ার্ড্রপ, আর এদিকে আছে বাথরুমটা খুব বড় না, ছোট, খুব বেশি পরিষ্কারও না। সব কিছুর মধ্যে একটা ভালো জিনিস, হোটেলটা একদম পাহাড়ের তলায়। আর এই রুমের জানালা থেকে পাহাড় চূড়া স্পষ্ট দৃশ্যমান। তোমরা দেখে নাও এখান থেকে পাহাড়টা কেমন দেখতে লাগছে। এই জানালা, এটা ওপেন করছি, আর এখান থেকে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। 4টে অলরেডি বেজে গিয়েছে, এখনও কোনো খাওয়া দাওয়া হয়নি। এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই। অযোধ্যা হিল টপ ইউথ হোস্টেলের ক্যান্টিনের অবস্থা ছিল, ওখানটায় গিয়ে শুধু পেটটুকু ভরার মতো খাওয়া দাওয়া বানিয়ে দিত ওটা, কিন্তু এখানটায় কোনো ক্যান্টিনের ব্যবস্থাই নেই। রিসেপশন থেকে একটা ফোন নাম্বার দিল, ওই ফোন নাম্বারে ফোন করলাম, বললো এখন আর খাবার দাবার হবে না, যদি রাত্রের খাবার খেতে চান তো 6টার মধ্যে ফোন করতে হবে। এখন আমরা চলে যাব জয়চণ্ডী পাহাড় ট্রেকিংয়ে। এখান থেকে ইউথ হোস্টেল থেকে একটু ঘুরে যাবো। তো কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু ভিডিওটা সঙ্গে দেবো। তো এখন সময় বিকাল 4:25, আর আমরা ফুল টিম যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে ট্রেক করতে। তো বেশি না, 520টা সিঁড়ি আছে। হোটেলে বাইকটা রেখে আমরা হোটেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যুব আবাস আর হোটেল যুব আবাসের সামনে দিয়ে এই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হোটেলের রাস্তা আর ইউথ হোস্টেলের পাঁচিল। এখান থেকে যে এই রাস্তাটা আছে, এটা সিঁড়ি আছে, সিঁড়িটা জাস্ট পেরিয়ে ট্রেকিংটা শুরু হয়। ওই যে মাঠ, ওই মাঠের কাছে নিয়ে যাবে। ইউথ হোস্টেলের পিছন থেকে শর্টকাটে চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, যেখান থেকে ট্রেকিং করে। মানে এই যে মাঠটা, এখানে গাড়ি পার্কিং করা আছে, আর ওই যে ওখান থেকে ট্রেকটা শুরু করে। ওখানটায় জয়চণ্ডী মাতার মন্দির আছে ওই পাহাড়টায়। যখন আমরা রুমে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, বেরোতে পারিনি। তখন বৃষ্টিটা থেমে গিয়েছে, ওয়েদারটাও বেশ সুন্দর, মানে কী বলবো, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার। শুধু একটু পেটে কিছু দিতে হবে, পাহাড়ে চড়তে হবে। ট্রেকিং শুরু করার আগে এখানে দোকান থেকে এইরকম ছোটো একটা ঠোঁয়ায় মুড়ে নিয়েছি 15 টাকা করে, একটা জল 20 টাকা, আর উঠবো সেই অনেকটা উপরে। কি খুব ক্লান্ত না, খুব ভালো লাগছে। একটু আগে এক্ষুনি বলছিলে তো কি কষ্ট, তো একটু কষ্ট করতে হবে, না হলে কি এত ভালো ভালো জিনিস দেখতে পাবো। তবে 520টা সিঁড়ি আছে, সিঁড়িগুলো সুন্দর করে বানানো, পাশে রেলিংও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আমরা কাজটাতে চলে এসেছি। আর এদিকে আছে শ্রী শ্রী বজরংবলী মন্দির, আর এটা হলো জয়চণ্ডী মাতার মন্দির। আর এখান থেকে ল্যান্ডস্কেপটা দেখো,
অসাধারণ। ওয়াও, কি ভিউ! ওহ, ল্যান্ডস্কেপটা দারুণ, অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ যে ছাদ দেখছো, এটা হলো ইউথ হোস্টেলের ছাদ। অসাধারণ ভিউ। এখানে যে পাহাড়গুলো আছে প্রত্যেকটা পাহাড়ের একটা করে নাম আছে, যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানু, রামসীতা প্রভৃতি। এই যে পাহাড়ে আমরা ট্রেক করে উঠলাম, এদিকে আছে জয়চণ্ডী মাতার মন্দির, আর এই পাহাড়ের উপর থেকে 360 ভিউ। 520টা সিঁড়ি, কিন্তু উচ্চতা এটা 509 ফুট। তো এই যে জয়চণ্ডী পাহাড়, এখান থেকে কিন্তু ছোটনাগপুর মালভূমির শুরু হচ্ছে। গুড মর্নিং ফ্রম জয়চণ্ডী পাহাড়। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি পুরুলিয়া রাইডে এসেছি। আজকের পুরুলিয়া রাইডের ডে 4। আজকে যাব পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, বরন্তি লেক। আজকে কভার করবো 100 কিলোমিটারের মতো। প্রথমে যাবো পাঞ্চেত, তারপর যাবো মাইথন, ওই দুটো ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তারপর ফিরে চলে আসবে বরন্তি লেক, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকো। এখন সময় 9:28, আর পুরুলিয়া থেকে চলে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। প্রথমে লোকেশানে সেট করে নিয়েছি পাঞ্চেত ড্যাম। তো পাঞ্চেত এখান থেকে ডিস্টেন্স আছে 27 কিলোমিটার, সময় লাগবে 49 মিনিটস। তো আকাশের অবস্থাটা থেকে বুঝতে পারছো আকাশের কন্ডিশানটা কেমন। পুরো সারা আকাশটা মেঘে ঢুকে গিয়েছে। আজকের দিনে ঠিকঠাকভাবে কাটাতে পারলেই ব্যাস, কালকে বাড়ি যাওয়ার পালা। অনেক দিন পুরুলিয়াতে আছি, মানে 3 দিন অলরেডি হয়ে গিয়েছে, আজকে 4র্থ দিনে। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল গড় পঞ্চকোট যাব, কিন্তু কালকে আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। অলরেডি 9:40 বেজে গিয়েছে, আর উঠে গেলাম আসানসোল পুরুলিয়া রোড। তো এই রোডে থাকবো 12 কিলোমিটার। 12 কিলোমিটার পরে আমাকে আবার নিতে হবে লেফট টার্ন। আমার 4 দিন পুরুলিয়াতে থাকার মেন কারণ অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট, দুটো সার্কিট কমপ্লিট করব, এই জন্যই থাকা। অযোধ্যা সার্কিটে মোটামুটি সব কিছুই ঘোরা হয়ে গিয়েছে, গড় সার্কিটে একটা বাকি আছে। গড় সার্কিটে গড় পঞ্চকোট পাহাড়, ওটা বাদ দিয়ে বাকি সব কমপ্লিট। গড় পঞ্চকোটের কয়েকটা মন্দির আছে, টেরাকোটার মন্দির আছে, এইটুকু। চলো, সময় হয়ে গেছে 10:30, আর আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এই এখানটা একটা দোকান। তার জায়গাটার নাম কি আছে? আচ্ছা, পোয়াপুর মোড়। তো এখানটায় অনেকগুলো দোকান আছে ব্রেকফাস্ট করার, তো এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এখন সময় সকাল 11:10, আর এইমাত্র ব্রেকফাস্টটা করলাম। তো ব্রেকফাস্টে খেলাম পুরি, 4টে করে পুরি, সবজি বলতে ঘুগনি, একটা করে পুরি 6 টাকা করে পিস নিয়েছিল। তো আমরা 5 জন 22টা পুরি খেয়েছিলাম, আর একটা করে অমলেট নিয়েছে 15 টাকা। তো টোটাল আমাদের বিল হয়েছে 192 টাকা। এখান থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব আছে 4 কিলোমিটার। ফাইনালি চলে এলাম পাঞ্চেত ড্যাম। বৃষ্টির দিনে পাঞ্চেত ড্যামে জল পড়ছে, রাস্তাটা শুনশান, ওয়েদারটা দারুণ, মনোরম পরিবেশ। একটু বৃষ্টি পড়ছে, রেনকোটটা হয়তো পরে থাকতে হবে, কিন্তু কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। গোপ্রো কতটা ক্যাচ করতে পারছি জানি না। ওই যে ড্যামের জলটা ওই নদীতে পড়ে বাষ্প হয়ে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। পাঞ্চেত ড্যামটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, ধানবাদ। আর আরেকটা জিনিস আমি তোমাকে দেখাতে পারলাম না, জাস্ট মিস করে গেলাম। এখান থেকে ঢালু, এত সুন্দর ঢালু, আর ঘাস আছে। আর এখানটা গবাদি পশু, গরু, ছাগল, এরা হচ্ছে ঘাস খাচ্ছে। আর এদিকটা দেখো, এই সোলার প্লেট বসানো আছে, সারিবদ্ধভাবে সোলার প্লেট বসানো আছে। ওহ, জলটা কত গতিবেগে যাচ্ছে জাস্ট দেখো। এখানটায় লোহার বেরি করা আছে,
কিন্তু কত যে গতিতে জলটা গিয়ে পড়ছে জাস্ট একবার শুধু দেখো। এখন সময় সকাল 11:30 আর আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যাম। তো বৃষ্টি হচ্ছে, রেনকোট গায়ে থেকে খুলিনি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো মাথাও ভেয়ে যাচ্ছে। যাই হোক, পাঞ্চেত ড্যামের উপরে নো পার্কিং জোন, ওখানটায় গাড়ি দাঁড় করতে দিচ্ছে না। আর ওখানটায় যে মানে লোহার রড দিয়ে খাঁচা দিয়ে ভালো করে ঘেরা আছে, যাতে ওখানটাতে কেউ নামতে না পারে, বা অনেক সিকিউরিটি আছে, ওখানটা গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। তো চলে এসেছি লেকের ধারে। তো এই ড্যামের উচ্চতা 45 মিটার আর দৈর্ঘ্য 6777 মিটার। তো এই মাত্রা উদ্বোধন হয়েছিল 6 ডিসেম্বর 1959 সালে। তো অনেক দিন আগেকার একটা ড্যাম। ঘাটে প্রচুর নৌকো বাঁধা আছে, এগুলো সম্ভবত ফিশিং করার জন্য। অনেকটা বড় এরিয়া, আর এদিকে রাস্তা আর ওদিকে সমভূমি। বেশ দারুণ একটা ভিউ। বৃষ্টির সময় জায়গাটাকে সত্যি খুব সুন্দর লাগছে। এখন সময় 11:40 আর আমরা এখান থেকে মানে পাঞ্চেত থেকে আমরা চলে যাচ্ছি মাইথনের দিকে। তো মাইথনের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 17 কিলোমিটার। পাঞ্চেত ড্যামের শেষে ইন্ডিয়ার পতাকা, ওহ গৌরবের সঙ্গে উঠছে আমাদের ভারতবর্ষের পতাকা। উপরে লাল লাইট, বিশাল বড় একটা পতাকা। এখান থেকে মাইথন ড্যামের ডিস্টেন্স আছে 15 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট। এখন সময় 12:20 আর ফাইনালি চলে এলাম মাইথন ড্যাম। পাঞ্চেত থেকে দূরত্ব ছিল 17 কিলোমিটার, কিন্তু 17 কিলোমিটার আসতে প্রায় অনেকটাই সময় লেগে গেল। কেন কি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে। একটু জোরে হয়ে যাক, তারপরে থেমে যাক, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ হয়ে যাওয়াটা সত্যি ভালো লাগছে না। তো ওই মাইথন ড্যাম চলে এসেছি, এটা পুরো জলে ভর্তি। ওদিকে একটা দ্বীপ মতো আছে, এদিকে অনেকগুলো দ্বীপ আছে, জলের মাঝখানটাতে অনেকগুলো দ্বীপ আছে। আর ওদিকে আছে ছোট ছোট প্রচুর নৌকো, এখানটাতে বোট রাইডও করা যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম পাঞ্চেত থেকে মাইথন ড্যামে। এই মাইথন ড্যামের দৈর্ঘ্য 15,712 ফুট, উচ্চতা 165 ফুট। তো এই মাইথন ড্যামের প্রধান উদ্দেশ্য হলো বন্যাকে নিয়ন্ত্রণ করা আর 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা। এই মাইথন ড্যামটা অবস্থিত বরাকর নদীর উপর। এখানে একটা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন আছে, যেটা কিনা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। এই বাঁধটা তৈরির একটা ইতিহাস হলো 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মানে এমন একটা বন্যা হয়েছিল, যার জন্য 10 দিন কলকাতার সঙ্গে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার ফলে তড়িঘড়ি টিভিএ একটা সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে এই বাঁধটা তৈরি করেছিল, যেটা শুরু হয়েছিল 1945 সালে। বিশাল বড় এরিয়া নিয়ে এই মাইথন ড্যাম অবস্থিত। তো 65,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত। চারিদিকটা পাহাড়, মাঝখানে মাঝখানে দ্বীপ আছে। তো ওই দ্বীপে কোনো মানুষজন বসবাস করে না, জাস্ট গাছ। ওখান থেকে নৌকো আছে, ওই নৌকো ভাড়া করে ওখান থেকে দ্বীপে নামায়, দ্বীপের ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসে। মেন ড্যামটা এদিকটা, আর রাস্তা এদিকটাতে আছে। এই হলো জঙ্গল, ওদিকে আছে পাওয়ার স্টেশন, এই নদী, আর এই হলো বাঁধের জলোচ্ছ্বাস। প্রচুর প্রচুর জল, জল বাষ্প হয়ে চলে যাচ্ছে, ধোঁয়া হয়ে চলে যাচ্ছে। বেশ সুন্দর জায়গা, সুন্দর। এখন সময় 1:20। মাইথন ড্যাম থেকে আমরা বেরাচ্ছি বরন্তী লেকের দিকে। তো বরন্তী লেক এখান থেকে ডিস্টেন্স আছে 32 কিলোমিটার। মাইথনের যে লক গেট আছে, ওই লক গেটটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। জাস্ট লক গেটটা পেরালেই ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে 32 কিলোমিটার যাওয়ার পরে পড়বে বরন্তী লেক, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। এখনও এখান থেকে বরন্তী লেক বাকি আছে 18 কিলোমিটার, সময় দেখাচ্ছে 40 মিনিট। রাস্তার কন্ডিশান ভালো নয়। এ রাস্তা থেকে অলরেডি
10 কিলোমিটার এলাম, এইরকম ভাঙা চড়া রাস্তা 10 কিলোমিটার এসেছি, এখনও বাকি আছে 18 কিলোমিটার, সময় দেখাচ্ছে 40 মিনিট। মানে বুঝতেই পারছো যে রাস্তার কন্ডিশনটা কেমন হতে পারে। এখন সময় বিকাল 4:10 আর এই মুহূর্তে আছি বরন্তী লেকের ঠিক 5টাতে পলাশ কুইন রেস্টুরেন্টে। তো আমাদের প্রচণ্ড খিদে লেগেছিলো, আমরা প্রায় 3টে সাড়ে 3 নাগাদ বরন্তী লেকের কাছে চলে এসেছিলাম। তো খুঁজতে খুঁজতে এই পলাশ কুইন রেস্টুরেন্টে চলে এসেছি। এখানটা খেয়েছি আমরা চিকেন থালি নিয়েছে 220 টাকা, আর খেয়েছে ফিশ থালি নিয়েছে 200 টাকা। তো শুরু খাওয়া দাওয়া কেমন হলো? পেটের ভিতরে এখন খাওয়ার ঘুরপাক খাচ্ছি। যেটা খুব ভালো লেগেছে সেটা হলো এদের আতিথেয়তা খুব সুন্দর, আর চারিদিকের পরিবেশটা এটা কিন্তু আরও বেশি ভালো। এদিকে আছে ডাইনিং এরিয়া আর ওদিকে আছে থাকার ব্যবস্থা, ওটা আছে চলে এসেছি বরন্তী লেক। তো এই লেকটা আছে গৌরঙ্গী পাহাড়ের পাদদেশে। লেকটা বিশাল বড়, লেকের চারদিকটাতে পাহাড়, স্বচ্ছ জল, শীতকালে প্রচুর পরিযায়ী পাখিকে আকর্ষণ করে। এখানটায় অ্যাকচুয়ালি সূর্যাস্তের সময় ভালো লাগে, পরন্তু বিকালে সূর্যাস্তের সময় এটা জায়গাটা খুব সুন্দর লাগে, কিন্তু এখন মেঘ, সূর্যকে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি এখানে পরিবেশটা ভালো, খুব সুন্দর। আর বরন্তী লেক থেকেই পুরুলিয়া ব্লগ আমি শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।